নমস্কার বন্ধুরা, এনিওয়ান ক্যান ট্রাভেল চ্যানেল আপনাদের জন্য এইবারে নিয়ে এসেছে রাজস্থান ট্যুর, যেখানে আমরা 4টি জায়গা কভার করেছিলাম: বিকানির, জয়সালমীর, যোধপুর এবং মাউন্ট আবু। এক্ষেত্রে বলে রাখি, আমরা কিন্তু এই 4টে জায়গা ঘুরেছিলাম সম্পূর্ণ কোনো রকম ট্রাভেল এজেন্টের সাহায্য ছাড়াই। তাই আপনারা যারা নিজেরা প্ল্যান করতে ভালোবাসেন, এই ভিডিও কিন্তু আপনাদের খুব হেল্প করবে। আমরা এই পুরো ট্যুরটি করেছিলাম 3 AC-তে ট্রেনে। তার জন্য আমাদের যা খরচা হয়েছিল পার কাপল 37,280 টাকার মতন। তাই সেই ক্ষেত্রে আপনারা যখন আপনাদের এক্সপেন্সেস বাজেট ঠিক করবেন, ট্রেন ফেয়ার থেকে শুরু করে সমস্ত হোটেল কিন্তু একটু ভ্যারি করবে। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক আমাদের রাজস্থান ট্যুর। হাওড়া বিকানির এক্সপ্রেস রাত 11:30টার সময় হাওড়া থেকে ছাড়ে। তো সেই দিনটা তো আপনাদের যাবেই। পরের দিন সকালবেলা অর্থাৎ পরশু দিন আপনি 6:15 নাগাদ ঠিক পৌঁছে যাবেন বিকানিরে। এই ট্রেনটি মোটামুটি লেট করে না, তাই রাইট টাইমেই পৌঁছবেন আপনি ধরে নিতে পারেন। স্টেশন থেকে বেরিয়েই আপনি অটো স্ট্যান্ড পেয়ে যাবেন, যেখানে প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে। সেখানে দরাদরি করে সেদিনের সাইট সিন সহ হোটেলে পৌঁছে যাওয়ার জন্য বুক করে নেবেন। আমাদের এক্ষেত্রে সম্পূর্ণ সাইট সিন নিয়ে হোটেল পৌঁছে দেওয়ার জন্য 1000 টাকা পড়েছিল। আমরা চলেছি যমুনা ভিলাসে। এই নিচের দেওয়া ফোন নম্বর থেকে আপনারা বুক করে নিতে পারেন। নন এসি রুম 1050 টাকা করে আমরা বুক করেছিলাম। চাইলে এসি রুমও নিতে পারেন, যার ভাড়া 1500 টাকা। রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সেই দিনের সাইট সিইংয়ের জন্য। প্রথমেই চলে এসেছি রামপুরিয়া হাভেলি। আমাদের যিনি অটোদাদা ছিলেন, তিনি আমাদের সঙ্গে গাইডের কাজ করছিলেন। তিনি বললেন, এই রামপুরিয়া হাভেলিতে এই মুহূর্তে বর্তমান প্রজন্মের কেউ বসবাস করছেন না। রামপুরিয়া হাভেলি হয়ে গেলে ব্রেকফাস্ট করতে চলে আসুন এখানে পপুলার কচুরি শপে, যেটি বড়বাজারের মধ্যেই উপস্থিত। ব্রেকফাস্ট করে নিয়ে এবার আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চলেছি, শ্রী লক্ষ্মীনারায়ণ টেম্পল। খেয়াল রাখবেন, লক্ষ্মীনারায়ণ টেম্পল কিংবা জৈন মন্দির 12টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাবে। এই লক্ষ্মীনারায়ণ মন্দিরে আপনি কিন্তু কোনো রকম লেদার প্রোডাক্ট কিংবা মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। লক্ষ্মীনারায়ণ মন্দিরের পাশেই রয়েছে ভান্ডাসার জৈন টেম্পল। এরপরে আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে কর্ণী মাতা টেম্পল। একটা টিপস দিয়ে রাখি, যখন আপনারা অটো ঠিক করবেন, এটা কিন্তু প্রচুর টাকা চাইবে। তবে মোটামুটি সিজন অনুযায়ী 1000 থেকে 1200-র মধ্যেই আপনারা দর ঠিক করে নেবেন। চলে এসেছি কর্ণী মাতা টেম্পল। এই কর্ণী মাতা টেম্পেলে বাইরে রয়েছে পুজো দেওয়ার জন্য কিংবা শপিং করার জন্য কিছু দোকান, চাইলে আপনারা কিনে নিতে পারেন। মন্দিরের ভিতরে কিন্তু অজস্র ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, তবে চিন্তা নেই, ওরা কিন্তু আপনাদের বিরক্ত করবে না। কপাল ভালো থাকলে সাদা ইঁদুরের দেখাও পেতে পারেন, তবে আমরা কিন্তু পাইনি। কর্ণীমাতা টেম্পল হয়ে আমরা লাঞ্চ সেরে এবারে বেরিয়ে পড়েছি ন্যাশনাল ক্যামেল রিসার্চ সেন্টার উদ্দেশ্যে। 50 টাকা টিকিটের বিনিময়ে আপনারা এই ক্যামেল রিসার্চ সেন্টারে ঢুকতে পারবেন। চাইলে ক্যামেল রাইডও করতে পারেন, তবে তার জন্য আলাদা ফিস। প্রায় 303খানা ক্যামেল রয়েছে এখানে। বিভিন্ন প্রজাতির ক্যামেলও এখানে দেখতে পারবেন। ক্যামেল রিসার্চ সেন্টার ঘুরতে যা টাইম লাগবে, এরপরে চলে আসুন লালগড় প্যালেস, যার এন্ট্রি ফি 100 টাকা করে।
তবে এক্ষেত্রে বলে রাখি, প্যালেসের ভিতরে কিন্তু আপনারা যেতে পারবেন না, কিংবা সামনেও একটি মিউজিয়াম আছে, এই মিউজিয়ামটিরই ফিজ আপনাকে দিতে হবে। তাই আমার ব্যক্তিগত মতামত, যদি কারো মিউজিয়ামের প্রতি কোনোরকম আকর্ষণ না থাকে তবে আপনারা এটিকে সাইট সিইংয়ের থেকে বাদ দিতে পারেন। এরপর সোজা চলে আসুন জুনাগড় ফোর্ট। জুনাগড় ফোর্টে ঢুকতে আপনাদের 150 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। বাইরে প্রচুর গাইড রয়েছে যারা আপনাদেরকে ডাকতে পারে, কিন্তু দরকার নেই। এই যে 150 টাকা দিচ্ছেন, ফোর্টের ভিতরেই আপনাকে তারা গাইড দিয়ে দেবে। খেয়াল রাখবেন, বিকেল 4:30 পর কিন্তু ফোর্ট বন্ধ হয়ে যায়, তাই তার আগেই ঢুকতে হবে, কারণ ফোর্ট ঘুরে দেখতে প্রায় 2 ঘন্টা লাগে। তাই একবার যদি ঢুকে পড়তে পারেন আর কোনো অসুবিধা নেই। उडियो रे उडियो, उडियो रे उडियो, अरे उडियो रे उडियो, डो 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 जाई जाई रे, ओ मारो सुवटियो, ओ धनेरो सुवटियो, उडियो रे उडियो, डो 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 जाई जाई रे, ओ मारो सुवटियो, ओ धनेरो सुवटियो। अरे जो धाने जावे तो सुवायू कीजे रे सुवायू कीजे, अरे छोटी धरने पमचिए रोको कोडी रे, ते मारो सुवटियो, ओ धनिरो सुवटियो, अरे उडियो रे उडियो, डो 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 जाय जाय रे, अंधा तर सुवटियो। গাইড আপনাদের সমস্ত কিছু সুন্দরভাবে বুঝিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবে, কোনটি কি মহল থেকে শুরু করে সম্পূর্ণ ব্যবহারের জিনিসপত্র সমস্ত কিছুই। মিউজিয়াম দেখার ফাঁকে একটা জরুরি কথা বলে রাখি, আমরা কিন্তু আজকের রাতের ট্রেনেই বিকানির থেকে জয়সলমীর চলে যাব, তাই সেই মতন কিন্তু আপনারা চাইলে আপনাদের প্ল্যান করে নিতে পারেন। কেননা বিকানেরে একদিনের বেশি থাকা মানে কিন্তু সাইট সিইং সেরকম পাবেন না, তাই একদিনের বেশি থাকা মানে আপনাদেরই লস। লীলা সুপারফাস্ট এক্সপ্রেস রাত 11:20 ছাড়বে। নিচে ট্রেনের ভাড়া দেওয়া রয়েছে। পরের দিন সকাল 5:10 নাগাদ আপনারা জয়সলমীর স্টেশনে পৌঁছে যাবেন। স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড রয়েছে। আমরা এখান থেকে একটা গাড়ি ভাড়া করেছিলাম, জনপ্রতি 10 টাকা করে নিয়েছিল আমাদের এই মানাক চকে হোটেলে পৌঁছে দেওয়ার জন্য। আমরা কিন্তু আগের থেকে কোনো হোটেল বুক করে রাখিনি। এই হাভেলিগুলি পরপর এই মানাক চকে রয়েছে, যার থেকে সোনারকেল্লা খুবই কাছে। আমরা এখানে লাক্সারি ডিলাক্স রুম বুক করেছিলাম, দুটো রুম 1700 টাকা করে, মোট 3400 টাকা পড়েছিল। খুব দুর্দান্ত ছিল এই হাভেলিটা। এই সকালবেলার দৃশ্য দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এখান থেকে পায়ে হেঁটেই আমাদের সকালের গন্তব্য সোনারকেল্লা। যে সোনারকেল্লা সত্যজিৎ রায়ের মুভি দেখে আমরা অনুপ্রাণিত ছোটবেলা থেকে, আজ সেই সোনারকেল্লা চোখের সামনে। এখানে প্রচুর গাইড আছে। আমরা 100 টাকা করে একটি গাইড হায়ার করেছিলাম, তবে 4 জনের জন্য কিন্তু 100 টাকা। এখানে একটা হাভেলি আছে,
50 টাকা করে এন্ট্রি ফিজ নিয়ে হাভেলির ভিতরে ঢুকে আপনারা অনেক কিছু জিনিস দেখতে পারবেন। উপরে ছাদে চলে আসলে পরে বাইরের গোল্ডেন সিটিটা খুব সুন্দরভাবে দেখা যায়। ওই যে দেখা যাচ্ছে জৈন টেম্পল। আপনারা চাইলে নিচে নেমে জৈন টেম্পলে যেতে পারবেন, তবে মোবাইল কিন্তু এখানেও অ্যালাউ নয়। এই হচ্ছে মুকুলের বাড়ি সোনার কেল্লা মুভিতে। তবে শুনতে পেলাম যে এই বাড়িটি ভেঙে হোটেল বানানো হবে। এরপর হেঁটে চলে আসুন পাতওয়ান কি হাভেলি। এখানে টোটাল 5টি হাভেলি আছে। বেসরকারির আন্ডারে যে হাভেলি তার এন্ট্রি ফিস 150 টাকা, আর গভর্নমেন্টের আন্ডারে যে 4টে হাভেলি তার এন্ট্রি ফিস 55 টাকা করে। তো আমরা সেরকম একটি হাভেলিতে ঢুকে পড়েছিলাম। এখানেও ছাদে উঠে আসলে পরে আপনি গোল্ডেন সিটিটাকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এরপর হেঁটেই চলে আসুন গাদিসার লেক। এখানে চাইলে আপনি বোটিংও করতে পারবেন। গাদিসার লেক ঘোরা হয়ে গেলে আপনারা অটো করে চলে আসুন সোনার কেল্লার সামনে। চাইলে সেখানে সময় কাটাতে পারেন কিংবা অটো নিয়ে চলে যেতে পারেন সানসেট পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর সূর্যাস্তের দৃশ্য দেখা যায়। আমরা বিয়াস ছাত্রী যাইনি, এখান থেকে দূর থেকে বিয়াস ছাত্রীটাকে আমরা দেখে নিয়েছিলাম। বিয়াস ছাত্রী আর কিছুই নয়, রাজস্থানের ব্রাহ্মণদের সমাধিস্থল। এই উপরে সানসেট পয়েন্ট থেকে রাতের এই গোল্ডেন সিটিটাকে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে সোনার কেল্লা। পরের দিন সকালবেলা আমাদের উদ্দেশ্য হচ্ছে ডেজার্ট ক্যাম্পে যাওয়া। তার আগে সাইট সিইংয়ে কথা বলে নিই। আমাদের সঙ্গে হোটেলে যে উঠেছিলাম সেখানে গাড়ির কথা হয়েছে। ফুলধারা ভিলেজ, ডেজার্ট ক্যাম্পে পৌঁছে দেওয়া, টানাটমাটার ক্যাম্পেল এবং ইন্দো পাক বর্ডার সব মিলিয়ে 6000 টাকা রফা হয়েছে। আপনারা যদি লোঙ্গেওয়ালা ওয়্যার মিউজিয়ামকে অ্যাড করতে চান তবে আরও 500 থেকে 1000 টাকা পড়ে যাবে। বাকিটা আপনাদের দরাদরির উপর। চলে এসেছি আমরা টানাটমাটা টেম্পেল। টানাটমাটা টেম্পেলের কিছু গল্প বলে দিই। 65-71 যুদ্ধে পাকিস্তান প্রচুর বোমা শেল ছুঁড়েছিল ইন্ডিয়াকে লক্ষ্য করে, যা মন্দিরের সামনে এসে পড়ে, কিন্তু আশ্চর্যজনকভাবে একটি বোমাও ফাটেনি, যা এখন এই মিউজিয়ামের ভিতরে রেখে দেওয়া হয়েছে। টানাটমাটা দর্শন করে আমরা চলে আসলাম বর্ডার অফিসে, যেখান থেকে আপনাকে আইডেন্টিটি কার্ড দেখিয়ে ফর্ম ফিল আপ করে নিতে হবে ইন্দো পাক বর্ডারে যাওয়ার জন্য। ইন্দো পাক বর্ডার যাওয়ার পথেই আপনারা বিএসএফের অনেক ছাউনি দেখতে পারবেন। বর্ডারে পৌঁছে এই টাওয়ারটি উঠলে পরে আপনারা দূর থেকে পাকিস্তানের টাওয়ার এবং ইন্দো পাকের যে কাঁটাতারের বেড়া সবই স্পষ্টভাবে দেখতে পারবেন। ওই দূরে দেখা যাচ্ছে পাকিস্তানের টাওয়ার। আমরা ইন্দো পাক বর্ডার দেখা হয়ে যাওয়ার পর সোজা রামগড়ে এসে সেদিনের লাঞ্চ করে নিয়েছিলাম। আপনারা চাইলে আগেই টানাটমাটা যাওয়ার আগে করবেন, কারণ এর পরে কিন্তু আর লাঞ্চের জায়গা পাবেন না, আবার সেই রামগড়েই আসতে হবে। এরপর আমাদের গন্তব্যে গোল্ডেন স্টার ডেজার্ট ক্যাম্পে চলে এসেছি। এই ক্যাম্পটিকে আমরা মেক মাই ট্রিপের থেকে বুক করেছিলাম, যেখানে 3 ধরনের রুম আমরা দেখেছিলাম: প্রিমিয়াম, লাক্সারি সুইস এবং স্ট্যান্ডার্ড রুম। আমরা লাক্সারি সুইস রুম বুক করেছিলাম, যার খরচা পড়েছিল 3000 টাকা করে। এই 3000 টাকার মধ্যে ইনক্লুড থাকবে আপনার ডিনার, ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ক্যামেল রাইড, ফোক ডান্স এবং সন্ধ্যাবেলার স্ন্যাক্স।
প্রায় বিকেল 5টা, 5:15 তখন বাজে। এই জিপ সাফারি করে আপনাদের থর মরুভূমিতে পৌঁছতে হবে। জনপ্রতি আমাদের 1000 টাকা করে পড়েছিল। এখানে 3টি মরুভূমির নাম আমাদের বলা হয়েছিল, মুঘল, থর, আর একটা ছিল আমার যেটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই 3টে মরুভূমিতে এসে আপনারা ক্যামেল রাইড করতে পারবেন। দেখতেই পাচ্ছেন প্রচুর অসংখ্য লোক এই থর মরুভূমিতে রয়েছে। আর এক্ষেত্রে বলে রাখি, যদি কারো অ্যাডভেঞ্চার করার ইচ্ছে থাকে কিংবা বজরঙ্গি ভাইজান বা সেই সমস্ত মুভি হয়েছিল সেই স্পটগুলি যাওয়ার ইচ্ছে থাকে, তবে তার জন্য আলাদা চার্জ করে জিপ সাফারি করে যেতে পারবেন। উঠে ওঠার সময় আমাদের সোনার কেল্লা মুভিতে জটায়ুর সেই বিখ্যাত ডায়লগগুলির কথা মনে পড়ে যাচ্ছিল। আমাদের দুটো উঠের নাম ছিল বাবলু আর জগলু। ক্যাম্পে ফিরে আসার পর ওরা রাজস্থানী কায়দায় আপনাকে অভ্যর্থনা জানাবে। এরপরেই সন্ধ্যাবেলা শুরু হয়ে যাবে রাজস্থানী ফোক ড্যান্স। সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স আপনাকে সার্ভ করা হবে। এই ফোক ড্যান্স প্রায় 9টা অবধি চলেছিল। রাতে বাফেটে ডিনারের ব্যবস্থা ছিল। ডাইনিং হলটা কিন্তু খুব চমৎকার দেখতে। পরের দিন সকালবেলা উঠে আপনারা চলে আসুন ব্রেকফাস্ট সারতে। ব্রেকফাস্ট এখানে বাফেটে। এবারে গন্তব্য আমাদের ফুলধারা ভিলেজ, যেটি একটি হন্টেড ভিলেজ নামে পরিচিত। কথিত আছে যে গ্রামের একটি সুন্দরী মেয়েকে গ্রামেরই জমিদার বিয়ে করতে চাওয়ায় এবং তারা রাজি না হওয়ায় এক রাতের মধ্যে সমস্ত গ্রাম খালি হয়ে গেছিল। তবে এই যেগুলি স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন তা গভর্নমেন্ট থেকে রিসেন্টলি বানিয়ে দেওয়া হয়েছে পর্যটনের উদ্দেশ্যে। কিছু পুরনো ভাঙা দেওয়াল রয়ে গেছে যদিও আমরা দেখতে পেলাম। তবে আপনাদের আসতে মন্দ লাগবে না। বিকেল 4টের পর কিন্তু এই ভুতিয়া ভিলেজ বন্ধ হয়ে যায়।
ফুলধারা ভিলেজ দেখা হয়ে গেলে আমাদের গন্তব্য জয়সলমীর রেলওয়ে স্টেশন, যেখানে দুপুর 3:30 নাগাদ আমাদের ট্রেন রয়েছে যোধপুর যাওয়ার উদ্দেশ্যে। জয়সলমীর স্টেশনে পৌঁছে আপনারা নিকটবর্তী ধাবা থেকে লাঞ্চ করে নিন, করে স্টেশনে চলে আসুন। জিএসএম এসবি সুপারফাস্ট এক্সপ্রেস দুপুর 3:30-র সময় ছাড়বে, যা আপনাকে 9টা নাগাদ যোধপুরে ঢুকিয়ে দেয়। স্টেশন থেকে বেরিয়েই প্রচুর অটো পেয়ে যাবেন। 80 থেকে 100 টাকার মধ্যে অটো নিয়ে নিকটবর্তী কোনো হোটেলে চলে আসুন। আমরা এসেছিলাম হোটেল সানরাইজ, এখানে নন এসি ভাড়া 1200 এবং এসি 1500। আপনারা আপনাদের পছন্দসই একটি হোটেল নিয়ে নিন। আমাদের ট্যুর অনুযায়ী তার পরের দিনই সকাল 6:05 বন্দে ভারত আবু রোড যাওয়ার উদ্দেশ্যে বুকিং ছিল, তাই খুব সকাল সকাল উঠতে হবে। আর হোটেলটাও যেন স্টেশনের নিকটবর্তী হয়, তাহলে আপনাদের পৌঁছতে সুবিধা হবে। 6:05 বন্দে ভারত ছেড়ে দেওয়ার পর আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আবু রোডের দিকে। 9:05-15 নাগাদ আপনাকে আবু রোড স্টেশনে বন্দে ভারত ঢুকিয়ে দেবে। সেখান থেকে প্রচুর আপনি গাড়ি পেয়ে যাবেন। সেখানে দরদস্তু করে একটি গাড়ি ঠিক করে নিন, যাতে আপনাকে সমস্ত মাউন্ট আবু সাইট সিন করিয়ে আবার আবু রোডে ছেড়ে দেবে। আমাদের 1800 টাকা পড়েছিল। আমরা এই ভিডিওতেই আমাদের ড্রাইভার জীবনদার ফোন নাম্বার দিয়ে দিলাম, চাইলে আপনি যোগাযোগ করে নিতে পারেন। প্রচুর সাইট সিং আছে, সবকটাই জীবনদা আপনাকে দেখিয়ে দেবে। যার মধ্যে মেন হলো প্রথমে মহাদেব টেম্পল। চলে আসুন মহাদেব টেম্পলে, কিন্তু এখানেও ফোন ভিতরে অ্যালাউড নয়। মহাদেব টেম্পল দেখা হয়ে গেলে আমরা এগিয়েছিলাম গুরু শিখরের উদ্দেশ্যে। মাউন্ট আবুর সমস্ত রেঞ্জের মধ্যে গুরু শিখর সর্বোচ্চ রেঞ্জ। গুরু শিখর থেকে বেরিয়ে আমরা যাওয়ার পথে পিস পার্ক পড়বে, কিন্তু দুপুর 2টোর আগে পিস পার্ক খুলবে না বলে আমরা ঢুকতে পারিনি। আমরা এরপর সোজা চলে এসেছিলাম অচলেশ্বর মহাদেব মন্দিরে। এই অচলেশ্বর মহাদেব মন্দিরের স্টোরি আপনারা এই পুরোহিতের মুখেই শুনতে পেয়ে যাবেন। অচলেশ্বর মহাদেবে কিন্তু প্রথা মতন শিবলিঙ্গ হিসাবে বিরাজমান নয়। এরপর চলে আসলাম আমরা দিলওয়ারা জৈন টেম্পল। অসাধারণ কারুকার্যমণ্ডিত টেম্পল, কিন্তু এখানে ফোন কিন্তু অ্যালাউড নয় ভিতরে, তাই ফোন বাইরে রেখে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট মতন লাগবে ভিতরে 5টি জৈন মন্দির আছে তা দেখে নেওয়ার জন্য। এরপর চলে আসুন অম্বে মাতা টেম্পল। প্রায় 300খানা সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে অম্বে মাতা টেম্পল যাওয়ার উদ্দেশ্যে। অম্বে মাতা টেম্পল হয়ে গেলে চলে আসুন রোজ গার্ডেন, এরপর নাক্কি লেক।
নাকটি লেক দেখে চলে আসুন আবার আবু রোড। এরপর আপনাদের ট্রেন বন্দে ভারত 7:20-তে। যদি আপনারা মাউন্ট আবুতে থাকতে চান থাকতে পারেন, কিন্তু আমরা আমাদের প্ল্যান অনুযায়ী সেদিনই যোধপুরে ফিরে গিয়েছিলাম। আমাদের রাজস্থান ভ্রমণের শেষ দিন আমরা যোধপুর সাইট সিইং এর জন্য রেখে দিয়েছিলাম। এখানে একটি আমরা অটো ঠিক করেছিলাম, যেটি আমাদের থেকে 1200 টাকা নেবে। প্রথমে চলে আসুন উমেদ ভবন, যার ফিজ 100 টাকা করে। এখানেও আপনারা চাইলে গাইড নিতেও পারেন, নাও নিতে পারেন। আমরা এখানে কোনো গাইড নিই। এটি হলো উমেদ প্যালেস, যেটি আজকাল হোটেল হিসাবে ব্যবহার করা হচ্ছে। প্যালেস থেকে বেরিয়ে আপনারা কোথাও লাঞ্চ সেরে চেষ্টা করবেন মেহেরানগড় ফোর্ট যাওয়ার আগে লাঞ্চ করে নিতে। এখানে মেহেরানগড় ফোর্ট ঘুরে দেখতে কিন্তু আপনাদের প্রায় 3 ঘন্টা মতন লেগে যাবে। এরপর চলে আসুন রাও যোধা ডেজার্ট রক পার্ক। রক পার্কের পাশেই রয়েছে স্টেশন ভাড়া। যেখানে আপনাকে এন্ট্রি ফি 50 টাকা দিয়ে। এবারে আমাদের গন্তব্য মেহেরানগড় ফোর্ট। এখানে কিন্তু আপনি ফোন নিয়ে ঢুকতে পারবেন, 200 টাকা করে এন্ট্রি ফি। কিন্তু যদি আপনার সঙ্গে সেলফি স্টিক থাকে তাহলে কিন্তু সেটি বাইরে জমা দিয়ে ঢুকতে হবে। আপনারা চাইলে গাইড নিতেও পারেন, নাও নিতে পারেন। এই হলো শীষমহল।
খুব সুন্দর দেখতে ছিল। কৃষ্ণহলের উপরেই রয়েছে ফুলমহল। ফুলমহলের উপরে রয়েছে তক্ষশিলা। মেহেরানগড় ফোর্টের থেকেও কিন্তু আপনি ব্লু সিটি দেখতে পারবেন। আমাদের প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু নিচের ব্লু সিটিতে যাব। আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি সেই ব্লু সিটির সেই জায়গা যেখানে আপনারা চাইলে আপনাদের ফটোশ্যুট করতে পারেন। খুব সুন্দর লাগছে, চারদিকে তাকাবেন নীল। এবারে গন্তব্য মন্দার গার্ডেন। এখানে 50 টাকা এন্ট্রি ফিস। চাইলে আপনারা এই ট্রেনে না উঠতে পারেন, তাহলে সেই টাকাটা লাগবে না। আমরা এখানে ট্রেনে করে ঘুরেছিলাম, টয় ট্রেন। তবে একটু হাতে টাইম নিয়ে আসবেন। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তবে তার জন্য আপনাদের হাতে সময় থাকতে হবে। আমাদের সেই দিনই রাত্রে ট্রেন ফিরে যাওয়ার হাওড়া, তাই আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে থাকতে পারিনি। মন্দার গার্ডেন চারপাশ ঘুরেই আমাদের ফিরে যেতে হয়েছে। আমাদের সেই দিনই রাতে যোধপুর থেকে হাওড়াগামী ট্রেন 11:55 ছিল। আমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক শেয়ার করে আপনাদের নতুনভাবে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।